মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 186 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। আর আনসিন পার্ট এর ভিডিওটি আলাদাভাবে আপলোড করা হবে। তাহলে এখন 186 পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান। এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে দি ন্যারেটর ফেল ওভার দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 3 দাগ রক্স। ন্যারেটর পড়ে গিয়েছিলেন পাথরের ওপরে। The narrator and her companion had to hurry because they wanted to এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে অপশন 1 ফ্লাই দি কাইট। যেহেতু তারা ঘড়িটা উড়াতে চেয়েছিল তাই জন্য ন্যারেটর এবং তার সঙ্গীকে তাড়াহুড়ো করতে হয়েছিল ঘড়িটা ফিক্স করতে আর কি। এরপরে রয়েছে টু ফিক্স দি কাইট দি অথার ওয়ান্টেড, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে 3 দাগ সাম রেড পেপার। বলছে এই ঘড়িটাকে ঠিক করতে অথার চেয়েছিলেন কিছু লাল কাগজ। এরপরে দি ফ্লাইট অফ দি কাইট ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 1 দাগ বার্ড। ঘড়িটার যে ওড়াটা সেটা তুলনা করা হয়েছে পাখির সঙ্গে, একটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। দি নাম্বার অফ পিপল ইনভলভড ইন দি এক্সট্র্যাক্ট ইজ, এরপরে ড্যাশ রয়েছে। তো যে সংখ্যক মানুষ এখানে এই এক্সট্র্যাক্টে বলা হয়েছে বা এখানে উল্লেখ করা হয়েছে, এই টেক্সটে কিন্তু দুজন উল্লেখ করা হয়েছে, দুজনের কথা, সেটা হচ্ছে ন্যারেটর এবং ক্লডের কথা বলা রয়েছে, যেই অংশটা এই সিনে তোলা রয়েছে। কিন্তু পুরো টেক্সটে যদি বলা হয় তাহলে কিন্তু 6 জন হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। একদিকে কজ রয়েছে, অন্যদিকে এফেক্ট রয়েছে। প্রথমে এফেক্টে রয়েছে দি ডে ওয়াজ ফেভারেবল ফর ফ্লাইং কাইট, ঘড়ি ওড়ানোর জন্য একটি আদর্শ দিন ছিল। এর কারণটা কি? কারণটা হচ্ছে দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এরপরে লিখতে পারি অন দি ডে, এই কথাটা লিখে দিতে পারি, কিন্তু এই অংশটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে দে নিউ দেয়ার ওয়াজ নো রেড পেপার টু ফিক্স দি কাইট। তারা জানতো যে ঘড়িটাকে ঠিক করার জন্য বা রিপেয়ার করার জন্য সেখানে লাল কাগজ ছিল না। এফেক্টে হবে এই যে উই টুক রয়েছে, এই উইটা করতে হবে এখানে দে করতে হবে, তাহলে উইটা করতে হবে দে। তো দে টুক দি ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার লাইং অন দি বুক কেস ইন দি সিটিং রুম। এই অংশটুকু লিখে দিতে হবে, শুধুমাত্র এই উইয়ের জায়গায় দে করতে হবে, বাকি যা আছে তোলা হয়ে যাবে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি অথার উইথ হার ব্রাদার প্যাচড দি কাইট উইথ এ লেটার অ্যান্ড ড্রাইড ইট বাই দি এয়ার। অথার এবং তার ভাই তারা হচ্ছে ঘড়িটাকে রিপেয়ার করেছিল বা ঘড়িটাকে চিটিয়েছিল একটি চিঠি দিয়ে এবং শুকনা করেছিল বাতাসে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে হবে এই যে উই প্যাচড দি কাইট আপ উইথ দি লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে দি রক্স মেড এ বিগ হোল ইন দি কাইট। বলছে পাথরগুলি ঘড়িটিতে একটি বড় হোল করে দিয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। তো পাথরগুলো হোল করেনি, হোল হয়েছিল তার এলবোর দ্বারা। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং এ বিগ হোল। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে ন্যারেটরের যে এলবো অর্থাৎ কুনুই, সেটা হচ্ছে ঘড়ির মধ্য দিয়ে চলে গিয়েছিল এবং যার ফলে হচ্ছে একটা বড় হোল হয়ে গিয়েছিল ওই ঘড়িটাতে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে 2 দাগে এবং এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। টু বি গাইডেড টু দি রাইট ডাইরেকশন দি পোয়েট ওয়ান্টস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এ স্টার।
তো শিপটাকে বা কবিকে ঠিকঠাকভাবে গাইড করতে প্রয়োজন হচ্ছে বা কবি চেয়েছিলেন একটি তারা। এ স্টার হচ্ছে অ্যান্সার। এরপরে দি পোয়েট ওয়ান্টস টু লিসেন দি সং অফ এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এই উইন্ডের সং কবি শুনতে চান আর কি, বাতাস। এরপরে রয়েছে দি কল অফ রানিং টাইড ইজ ড্যাশ। তো ছুটন্ত যে ঢেউ তার ডাকটা কীরকম, না অ্যান্সার 4-এর দাগ হবে অ্যান্সার, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। দি পোয়েট উইসেস টু সি দি ফ্লাইং, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে 2-এর দাগ হোয়াইট ক্লাউড। তো কবি দেখতে চান যে সাদা যে মেঘ তাদের ওড়াটা কবি দেখতে চান। এরপরে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। এখানে প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট রিকোয়ার টু গো ডাউন টু দি সি। সমুদ্রে যাওয়ার জন্য কবির কোন কোন জিনিস বা কোন জিনিসটা প্রয়োজন। অ্যান্সারটা দি পোয়েট রিকোয়ার্স এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই টু গো ডাউন টু দি সি। সমুদ্রে যাওয়ার জন্য একটা লম্বা জাহাজ এবং এই জাহাজকে পরিচালনা করার জন্য একটি তারা তার প্রয়োজন। এরপর রয়েছে হু ইজ কলিং দি পোয়েট, কবিকে কে ডাকছে। The sea itself is calling the poet in the poem Sea Fever. অর্থাৎ এই কবিতা অর্থাৎ সি ফিভার কবিতাটিতে সমুদ্র হচ্ছে ডাকছে কবিকে। এরপরে চলে আসবো সেকশন বিতে গ্রামার পার্টে। 4-এর দাগে রয়েছে ফিল আপ দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অর প্রিপোজিশন। রয়েছে জর্জ বার্নার শ ওয়াজ বর্ন, এরপরে ডেট রয়েছে হবে অন 26 জুলাই 1856। তো 26শে জুলাই 1856 সালে জর্জ বার্নার শ জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ ওয়ান অফ, এরপরে হবে দি গ্রেটেস্ট আইরিশম্যান, তিনি একজন মহান আইরিশম্যান। হু হ্যাড বিকাম ফেমাস, যিনি ফেমাস অর্থাৎ বিখ্যাত হয়েছিলেন, এরপরে এখানে হবে ফর ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জন্য। এরপর 5-এর দাগের এতে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। রয়েছে দি রিয়েল হিরোজ, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে আর দোজ হুম দি ওয়ার্ল্ড ডাজ নট নো। বলছে প্রকৃত হিরো হচ্ছে তারাই যাদেরকে পৃথিবী জানে না। দে ওয়ার্ক অ্যামং দি পোর অ্যামং দি ডিস্ট্রেসড, তারা গরিব এবং পীড়িত মানুষের মধ্যে কাজ করে। They dash, they are moved by the suffering of others and their main object is to relieve those sufferings. তো বলছে দে আর মুভড বাই দি সাফারিং অফ আদার্স, অন্যদের যে দুর্দশা সেগুলো দেখে তারা হচ্ছে তাদের মন নড়ে যায়, অর্থাৎ তারা খুব দুঃখ পান। অ্যান্ড দেয়ার মেইন অবজেক্ট, এবং তাদের প্রধান যে লক্ষ্যটা ইজ টু রিলিভ দোজ সাফারিংস, ওই যে দুর্দশা সেগুলোকে রিলিভ করা বা শান্ত করা বা সেগুলোকে দূর করা তাদের প্রধান লক্ষ্য। এরপরে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট ক্যান নট বি ওয়েস্টেড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে সো দ্যাট দিয়ে রয়েছে, তাহলে টাইম ইজ, এরপরে এই যে সো রয়েছে এর জায়গায় টু ব্যবহার করব, টি ডবল ও, টু প্রিসিয়াস, PRECIOUS, এরপরে টু এবং ক্যান নট যেটা রয়েছে এটা উঠে যাবে, হবে বি ওয়েস্টেড, WASTED, তাহলে টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড। এরপর রয়েছে সি নেভার ডিসওবেজ মি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে নেগেটিভ সেন্টেন্সে সে কখনো আমাকে অমান্য করে না, তাহলে সে সব সময় আমাকে মেনে চলে, তাহলে সি অলওয়েজ, ALWAYS, অলওয়েজ ওবেজ, OBEYS, ওবেজ মি, তাহলে অ্যান্সারটা হলো সি অলওয়েজ ওবেজ মি। এরপর রয়েছে ডোন্ট বি ক্রুয়েল টু দি অ্যানিমেলস ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে ডোন্ট বি ক্রুয়েল টু দি অ্যানিমেলস এটা হচ্ছে একটা অ্যাডভাইস বোঝানো হচ্ছে।
তাহলে আমরা এখানে এই যে সেড টু রয়েছে এটাকে আমরা অ্যাডভাইসড করব। তাহলে ওয়ান্স ONCE ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড ADVISED অ্যাডভাইসড, এরপরে মি, এরপরে ডু নট রয়েছে এখানে নট টু দিয়ে যোগ হবে নট, এরপরে টু, এরপরে বি ক্রুয়েল CRUEL টু দি এনিমেলস। তাহলে অ্যান্সারটা হলো ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দি এনিমেলস। এরপরে রয়েছে সি এর দাগে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হাউ ওল্ড হি ওয়াজ। তাহলে রিমেম্বার এর জন্য হচ্ছে কল আপ হয়, তো কল আপ হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এই রিমেম্বারের জন্য। এরপরে রয়েছে ওভার এক্সারসাইজ এফেক্টস ওয়ানস হেলথ। এফেক্টসের জন্য হচ্ছে টেল আপন হয়, তো এখানে এফেক্টস রয়েছে হবে টেলস আপন। এরপরে রয়েছে টু পাম্পস ওয়ার ডিপ্লয়েড লোকালি টু এক্সটিংগুইশ দি ফায়ার। এক্সটিংগুইশ নেভানো, তার জন্য হচ্ছে পুট, তো এখানে অ্যান্সার হয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।